আমরা 10-15 খান নৌকা আছি। সন্ধ্যার দিকে আমরা নামি, সারা ভরে মাল মেরে সকালে আসিয়া শামুকগুলো রিন্টু ভাইকে বুঝিয়ে দেই। এখানে দেখতেছেন বস্তা আছে, এই বস্তাত 40 কেজি করে শামুক আছে। যত্ন সাগর ধুইয়া মাইরা আবার রিন্টু কাকাকে দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের রিন্টু। 2025 সালে যারা স্বল্প মূল্যে শামুক নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলেই শামুক পাবেন। আর বর্তমানে এখন 40 কেজি দেওয়া হচ্ছে, কিছুদিন পরে আল্লাহ দিলে 45 কেজি দেওয়া হবে। এখন শামুকটাও কম, এই জন্যে শামুকের ওজনটা কম। আমি আব্দুল কাদের রিন্টু চ্যালেঞ্জ করছি, চলন বিলের ভিতরে ভালো মানের শামুক আমার সাথে কম দামে কেউ দিতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি খামার বাংলা 24-এর আরও একটি নতুন এপিসোড। দাঁড়িয়ে রয়েছি চলন বিলের একেবারে প্রাতদেশে, অর্থাৎ এই জায়গাটা চলন বিলের একটি হার্ট পয়েন্ট। এইখানটাতেই চলন বিলের একটি বিস্ময়কর আশ্চর্যজনক জিনিস রয়েছে। যারা হাঁস খামার করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাবার ব্যবস্থাপনা যেন একটি নিমজ্জিত অবস্থায় আছে। আর এই সময়টায় যারা হাঁস পালন করছেন তাদের জন্য খুবই দুঃখজনক অবস্থায় চলছে। আমি তাদের জন্য এর আগে কয়েকটি প্রোগ্রামে দেখিয়েছিলাম যে শামুক, অর্থাৎ হাঁসের প্রধান খাবার যে শামুক রয়েছে সেটি স্বল্প মূল্যে এবং একেবারে নামমাত্র দামে সঠিক পরিমাণের যে একটা খাবার সেটা কিন্তু আপনারা ঘরে বসে পাচ্ছেন। এর আগে কয়েকটি প্রোগ্রামে দেখিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকেই কমপ্লেন করেছেন যে এই সময়টাতে শামুকের দাম এত না, অনেক বেশি নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আজকে আমরা আরও একজন শামুক ব্যবসায়ীকে নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ প্রতিবারের পরিচিত মুখ আব্দুল কাদের রিন্টু ভাই। এই রিন্টু ভাই কিন্তু এই চলনবিল এলাকার শামুকের একদম সর্বোচ্চ বিক্রেতা। ওনার আয়ত্তে যেমন রয়েছে শামুক ধরার বিশাল একটি জনবহল, সেই সাথে প্রচুর পরিমাণে শামুক উত্তোলন করায় সারা দেশে কিন্তু দিচ্ছে এটি একেবারে স্বল্প মূল্যে এবং সঠিক পরিমাণে। আমরা এই রিন্টু ভাইকে নিয়ে আজকে আমাদের গল্প সাজিয়েছি। যারা খামার ব্যবস্থাপনায় রয়েছেন, ডিমের হাঁস অথবা প্রাকৃতিক পর্যায়ে যারা হাঁস পালন করতে হিমশিম খাচ্ছেন, খাবারের দরকার, তারা অবশ্যই প্রোগ্রামটির সাথে থাকবেন এবং স্বল্প মূল্যে শামুক কীভাবে পেতে পারেন এবং এই শামুকের যে সংরক্ষণের বিষয়টি রয়েছে সেটাও আবার রিন্টু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আমরা চলে যাচ্ছি রিন্টু ভাইয়ের কাছে। রিন্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে। কেমন আছেন আপনি? আল্লাহ জিয়াল রাখ, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আর ব্যবসা কেমন চলছে? আল্লাহ দিলে খুব ভালো চলছে। 25 সালে কেমন চলছে আর চাহিদা কেমন? 25 সালে বর্তমানে আল্লাহ দিলে ব্যবসা ভালোই হচ্ছে, শামুকও ভালোই উঠতেছে। আচ্ছা, এখন চাহিদা কেমন, মানে কতগুলো উত্তোলন হয় প্রতিদিন আপনার? এখন বর্তমানে 250-300 বস্তা করে উত্তোলন হচ্ছে প্রতিদিন। আচ্ছা, এইটা কি রাত্রিতে ধরা হয়? এটা রাত্রিতে ধরা, সব রাত্রিতে ধরা হয়। সকালবেলা সব ভ্যান, গাড়ি, ট্রাক সব লোড দেওয়া হয়। মানে এখন এই যে আমি দেখতে পাচ্ছিলাম যে কিছু স্থানীয় অটোতে যাচ্ছে, এগুলা এলাকা ওই তারাস্তানা, শেরপুর, ধনট, এগুলা সব অটোতে দেয়, মানে কাছে যেগুলো অটো যেতে পারে। জি, এগুলো 20-30 কিলোর ভিতরে যেগুলো আছে এগুলো অটোতে যায়। এগুলো কি ক্যাশ অন ডেলিভারি করেন? এগুলো ক্যাশ অন ডেলিভারি হয়। তো রিন্টু ভাই, এর আগে আমি 2টা প্রোগ্রাম করেছিলাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে অনেকেই কমপ্লেন করেছে শামুকের দামটা অনেক বেশি নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার দিক থেকে কেমন বলছেন বা কি বলতে চাচ্ছেন? প্রথমের দিকে একটু শামুকের দাম বেশি ছিল, এখন বর্তমানে দাম কমেছে। আর রিন্টু ভাই মানেই বাংলাদেশে সবাই চেনেন, সবাই জানেন। আমার ফেস দেখলে সবাই বুঝতে পারবেন যে অবশ্যই এখান থেকে ভালো জিনিস, দাম কম পাওয়া যাবে। অবশ্যই এখান থেকে ভালো জিনিস এবং বস্তায় 40 কেজি রেট দেওয়া দেবো, আপনার দাম কম পাবেন, সমস্যা নেই। আচ্ছা রিন্টু ভাই, এই সময় আসলে শামুকের মান কেমন দিচ্ছেন? মানে পরিষ্কার বা বড় শামুক নাকি ছোট শামুক দিচ্ছেন? এখন বর্তমানে বড় শামুক যেগুলো আছে এগুলো মনে করেন পরিষ্কার করে দেওয়া হয়। ইরি ধানের মোতা বা ভুট্টার মোতা এগুলো সবগুলোই পরিষ্কার করে দেওয়া হয়। আমাদের সাধ্য মতো আমরা দেওয়ার জন্য খুব চেষ্টা করি, সুন্দর করে দেওয়ার জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে
পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য খুব চেষ্টা করবো আমরা। আচ্ছা, দিচ্ছেন হচ্ছে 40 কেজি। 40 কেজি। আচ্ছা, এটা হচ্ছে যে আজকে বললেন কত বস্তা উঠতেছে আপনার? আজকে 200 কয়েক বস্তা উঠছে। 200 কয়েক বস্তা। তো সেক্ষেত্রে এটা কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? এটা এলাকার খামারি আছে, একটা রংপুরে গাড়ি আছে, আর একটা আপনার গাড়ি আছে ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁয়ের রংপুর। আচ্ছা, এই উত্তরবঙ্গে কি বেশি নেয় নাকি সামগ্রী? উত্তরবঙ্গে অনেকগুলো হাঁসের খামার, বহুত খামার, কারোর 4000, 5000, 10,000 পর্যন্ত খামার আছে হাঁসের আচ্ছা, খামার। আমরা একটু দর্শক বন্ধুদের বলি, প্রিয় খামারি ভাইরা যারা আব্দুল কাদের রিন্টু ভাইকে যারা চেনেন বা বিগত পর্বে যারা দেখেছেন, যে রিন্টু ভাই কিন্তু আসলেই একজন উদার মনের মানুষ। উনি স্বল্প মূল্যে ভালো মানের জিনিস সরবরাহ করেন প্রথম থেকেই। তো এর আগে আমরা প্রোগ্রামে দেখিয়েছিলাম যে আব্দুল কাদের রিন্টু ভাই কিন্তু কম মূল্যে ভালো মানের জিনিস দিতে সক্ষম এবং জনপ্রিয়তা কিন্তু শীর্ষে আছেন এই রিন্টু ভাই। রিন্টু ভাইয়ের শামুক ব্যবসা বেশ কয়েক বছর ধরেই কিন্তু প্রচলিত আছে। এই বছরে এসেও কিন্তু যেখানে দামের হিমশিম খাচ্ছে অনেক ব্যবসায়ীরা, সেখানে কিন্তু রিন্টু ভাই স্বল্প মূল্যে এবং চকচকে ঝকঝকে শামুক কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা রিন্টু ভাই, এই বস্তাটাই হচ্ছে আপনি বলেন যে 40 কেজি। 40 কেজি, জি, আদৌ কি 40 কেজি আছে? আদৌ 40 কেজি আছে। দর্শক বন্ধুরা, 40 কেজির বেশি আছে, কারণ 40 কেজি বেশি না থাকলে তো মনে হয় ওনারা 40 কেজি পাবে না। না, তাহলে এখানে কত কেজি দিচ্ছেন? এখানে 40-42 কেজি দিলে ওখানে যা 40 কেজি 39 কেজি টেকে টিকবে। টিকবে। আচ্ছা, এই যে পরিবহনের মাধ্যমে যে পাঠান, আপনার একটা কিন্তু আলাদা গুড অয়েল আছে যে মাল যেন নষ্ট না হয়, হারিয়ে না যায় বা ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া, এই কলা কৌশলে আপনি কি কি অবলম্বন করেন একটু বলেন। এই যে বস্তাটা দেখছেন, এই বস্তাটা গাড়িতে তোলা হবে, গাড়িতে তুলে সাদা দেওয়া হবে, সাদা দিয়ে এখান থেকেই পানি দেওয়া হবে। আচ্ছা, আবার রাস্তায় যাইতে দূরত্ব 200 কিলো 300 কিলো রাস্তা হয়, সেখানে মনে হয় 3 বার 4 বার পানি দেওয়া হয়। আচ্ছা। আর যদি হোটেলে খানা খাইতেও যায়, গাড়িটা ছিঁড়ে রেখে দাঁড় করে ছায়ারত জায়গায় রাখে আর কি। যাতে আচ্ছা। মালটা যাতে নষ্ট না হয়। আচ্ছা, এখন ক্যাশ অন ডেলিভারি কথা বলছিলেন, সেক্ষেত্রে কি কোনোই টাকা নেওয়া হয় না নাকি বুকিং স্বরূপ কিছু নেওয়া হয়? বুকিং স্বরূপ কেউ কিছু দিলে দিবি, আর যদি না দেয় ক্যাশ অন ডেলিভারি চলবে, সমস্যা নেই। গাড়ি ভাড়া বা কোনো আগে যেমন নিতেন এরকম কিছু নাই? এরকম কিছু বর্তমানে গাড়ি ভাড়া হয়তো গাড়িওয়ালা যদি তেলের জন্য 2-4 হাজার টাকা চায়, আমি পার্টিক বলি ভাই গাড়িওয়ালা 2-1 হাজার টাকা দিয়ে দেন, আমি গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার দিচ্ছি, তার সাথে কথা বলে আমি 2,000 টাকা দিয়ে তাকে তেল তুলে চলে যান। আচ্ছা, এই হচ্ছে আজকে বছরে আপনার ডেলিভারি সিস্টেম। ওখানে কয়েকটা গাড়ি লোড হচ্ছে, আমরা একটু ওইটা দেখবো, চলেন। আচ্ছা রিন্টু ভাই, এই যে আপনার প্রতিদিন যে 2 থেকে 300 বস্তা শামুক হচ্ছে আপনি ডেলিভারি করছেন, জি। কেমন হয়? মানে আপনার এখানে কতজন শ্রমিক কাজ করে? এখন বর্তমানে তাও 25-30 জন শ্রমিক আছে। 25 থেকে 30 জন 30 জন শ্রমিক আছে। প্রতিজনই এই প্রতি নৌকায় কত বস্তা করে ওঠে? একটা নৌকা 20 বস্তা, 15 বস্তা, 25 বস্তা এরকমই আসে। আচ্ছা, আর এই যে শামুকগুলো দিচ্ছেন, এটা আসলে যত্ন সহকারে যখন দেন তখন আসলে কোনো ডিউ থাকে না তো, মানে বাকি থাকে না তো? না, বাকি থাকে না, ইনশাল্লাহ সবাই দিয়ে দেয়, সবাই টাকা পয়সা দিয়ে দেয়। আসলে দর্শক বন্ধুরা, কথা বলছি চলন বিলের শামুকের আড়ত থেকে, শামুকের হাট থেকে, যে যেটাই বলেন না কেন, আসলে যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন অনেক সময় টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। আসলে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমরা কিন্তু উদ্যোক্তা প্রচারে বিশ্বাসী। খামার বাংলা 24 টিম চেষ্টা করে যে আপনাদের সদা সর্বদা যেন ভালো হয়, তবে সঠিক ব্যবসায়ীকে চিহ্নিত করে আপনারা সেখানে লেনদেন করেন। আশা করি আপনারা কখনোই এখান থেকে প্রতারিত হবেন না। আব্দুল কাদের রিন্টু ভাই কিন্তু বেশ কয়েক বছর ধরে এই শামুকের ব্যবসার সাথে আছেন। উনি কিন্তু কোনো প্রকার আজ পর্যন্ত আমার কাছে রিপোর্ট নেই যে উনি কারোর টাকা আত্মসাৎ করেছেন বা প্রতারণার শিকার হয়েছে কোনো ব্যক্তি। আমরা রিন্টু ভাইকে নিয়ে যে গল্পটি সাজিয়েছি, শামুকের হাট, অর্থাৎ শামুকের ন্যূনতম দাম এবং সর্বোচ্চ ভালো মানের শামুক কিন্তু আপনারা পাচ্ছেন এই রিন্টু ভাইয়ের কাছ থেকে। রিন্টু ভাই, এই শামুকগুলো ধরার সিস্টেমটা কি এখন কোনোভাবে দেখানো যায়? যাবে, দেখানো যাবে। আমরা কিন্তু সবাই রাত্রিতে মারে, তারপরে দিনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে এখনো আপনার শামুক ধরছে? এখনো। এগুলা এটা কখন ডেলিভারি হবে? সন্ধ্যার সময় ডেলিভারি হবে। সন্ধ্যা ডেলিভারি। আর রাত্রেরটা সকালে, দিনেরটা সন্ধ্যায়, মানে 24 ঘন্টায় ডেলিভারি হচ্ছে। 24 ঘন্টা ডেলিভারি চলে। আচ্ছা, তার মানে যে কেউ যে কোনো সময় শামুক চাইলে আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছে। জি। সুবোধ, এটা কিন্তু গুড অয়েল একটা পয়েন্ট। ক্যাশ অন ডেলিভারি এবং 24 ঘন্টা। আপনি সকালে পাচ্ছেন না, রাত্রিতে নেন, রাত্রিতে থাকতে পারবেন না, সকালে নিচ্ছেন। কত সুন্দর একটি সুবিধা। তাহলে কি সেই নৌকাগুলো এখন কি মাঠে নাকি? মাঠে আছে, চলেন যাই দেখাচ্ছি। বিলের মধ্যে চলে গেছে। জি, জি। আচ্ছা, আমরা দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে আপনাদেরকে শামুক ধরার যে প্রক্রিয়াটা রয়েছে, কিভাবে সংশোধন করছে, কিভাবে সেটা ধরছে, আদৌ তাজা শামুক দিচ্ছে কিনা, এই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা রিন্টু ভাইয়ের সাথে এখন চলে যাব বিলে এবং শামুক ধরা। চলেন রিন্টু ভাই।
নাকি? জি জি, ওই নৌকাটা, ওই যে, এই নৌকাটায় জাল ফেলাই, এখন জাল ফালাবে মনে হয়। জাল ফেলাই। আচ্ছা, তাহলে এখানে একটা নৌকা দেখতে এখানে পাচ্ছি, একটা নৌকা আছে, আর ওই খাম্বার ওই সাইডে 2-3টা আছে, ওই পাশে। ওই পাশে 2-3টা আছে। আচ্ছা, আমরা এই একটাই দেখাই আজকে নাকি? জি জি এই ফেলে দিল না? জি জি, ফেলে দিন। আচ্ছা, এখন কি করবে? এখন জাল দেওয়া মেশিনটা এই নৌকা এদিকে টেনে চলে আসবে। চলে যাবে। আচ্ছা, তাহলে রিন্টু ভাই এখন কি শামুক তুলবে? জি জি, জাল তুলতেছে, দেখেন আচ্ছা। জাল তোলা হয়, দেখেন। এটা তুলবে এখন না? জি জি, আচ্ছা, কই শামুক কই? শামুক আছে, জাল, হ্যাঁ তাও শামুকের যে ঘালি আছে, শামুক তো ও, মানে নিচে? নিচে আছে, ওই দেখেন। আচ্ছা, মানে মাছ ধরা জালের মতোই। জি জি জি, এই যে শামুক উঠতে দেখেন। এই হচ্ছে শামুক? জি জি আচ্ছা, ও চকা শামুক তো। জি জি। আচ্ছা, না বললেন যে অনেক ময়লা ওঠে, কই ময়লা তো নাই। ময়লা পরিষ্কার। যাই আছে পরিষ্কার আছে, মানে এটা আবার তারপর পরিষ্কার করা হয়? এটা আবার পরিষ্কার করা হবে। আচ্ছা, এটা এই করেই আবার- উঠলো না আরো জি, আছে? আরো আছে, আরো আছে না? জি জি, আরো দেখি আছে। তোলেন, দেখি একটু। এই দেখেন আরো আছে। আচ্ছা আচ্ছা, আপনারা প্রতিদিন কত বস্তা শামুক ধরতে পারেন তাও? 20 থেকে 20, 15, 15, 20, 22। হ্যাঁ, এরকম। আচ্ছা, রাত আসরের দিকে আসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 12টা 1টা পর্যন্ত। তাহলে রাত্রে বেশি শামুক পান, জি, জি। দিনের বেলা একটু কম পান তাহলে? একটু কম। আচ্ছা, তাহলে এখন একটু কমই ধরা যাচ্ছে না? আচ্ছা রিন্টু ভাই, আমি তো কই ময়লা তো দেখতে পাচ্ছি না, যে ময়লা আছে এটা তো আসলে ময়লা না। তাও পরে পরিষ্কার করবেন? পরিষ্কার করতে হবে, আচ্ছা, সব পরিষ্কার করতে দর্শক হবে। বন্ধুরা, একেবারে কুচি শামুক, যদিও এখন লাইভ দেখাচ্ছি তাই হয়তো একটু ময়লা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ময়লাগুলো কিন্তু রিন্টু ভাই কিন্তু পরিষ্কার করে সেম এই কোয়ালিটির পরিষ্কার শামুক কিন্তু আপনাদেরকে দিচ্ছে। রিন্টু ভাই, এই শামুকগুলো আসলে হাঁস কেমনে খায়? হাঁস কেমনে খায়, আমার নিজের খামার আছে, হাঁস খায়া কি পরিমাণ ডিম দিচ্ছে তাও আপনি দেখাচ্ছি। আপনার নিজেরই খামার আমার আছে? নিজেরই খামার আছে। দেখাতে পারবেন জি, এখন? 409টা হাঁস। মানে আপনি কি এই শামুক খেয়ে হাঁস পালন করেন জি, নাকি? আমার আজকে খামারে 6টা শামুক দিছি আমি আজকে। তাই নাকি? জি। কতগুলো হাঁস আছে? আমার 409টা হাঁস আছে। 400 হাঁস। দেখাবো জি, দেখাবো। চলেন যাই দেখাচ্ছি। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা প্রক্রিয়া কিন্তু দেখাচ্ছি আজকে একেবারে সুন্দর করে। 25 সালে যারা স্বল্প মূল্যে সামগ্রী দিতে যাচ্ছেন, বারবার বলছি যে আব্দুল কাদের রিন্টু ভাই কিন্তু একেবারে সুলভ মূল্যে সামগ্রী দিচ্ছে এবং নিজেই কিন্তু এই শামুকগুলো খাইয়ে হাঁস পালন করছে। সেখানে আমরা দেখাবো কিভাবে সংরক্ষণ করে রিন্টু ভাই এবং কিভাবে হাঁসকে খাওয়াচ্ছে এই শামুকগুলো। চলেন যাই রিন্টু ভাই, চলেন। আসেন চলেন যাই। এইটাই খামার নাকি ভাই? জি, এটাই খামার। ওই যে এই যে হাঁস হাঁস দেখতে পাচ্ছেন, হাঁস এখানে শামুক খাচ্ছে। শামুক খাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই খামারেই যাবো তাহলে না? জি জি, খামারে। রিন্টু ভাই, তাহলে এটাই আপনার খামার না? জি, এটাই খামারে। আচ্ছা। হাঁস শামুক খাচ্ছে, দেন কিভাবে। আচ্ছা, এইরকম পাত্রে দিতে হয় নাকি ছিটিয়ে দিলেও খায়? পাত্রে দিছি, সিটিয়া দিলে খায়। হাঁস শামুক খায়। মানে নিচেও কিন্তু আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ? সিটিয়া দেওয়া আছে, বস্তা দিয়ে সিটিয়া আচ্ছা, দেওয়া আছে। হাঁস কি এই ঘেরের মধ্যেই থাকে? এই ঘেরের সবসময়? মধ্যে হাঁস থাকে। চলন বিলেও হাঁস আবদ্ধ? জি, আবদ্ধ। বিলে ছাইড়া দিলে হাঁস জায়গা চলে যাওয়ার জন্য এটা আবদ্ধ করে মানে রাখে। শামুক খাই হাঁস পালন শামুক খাইয়ে করছেন? হাঁস পালন করছে। আচ্ছা, একটু আইগেন তো, একটু সামনে আমরা দেখি। আচ্ছা, এই হচ্ছে আপনার, এটার কি ডিম আছে নাকি রিন্টু ভাই? হ্যাঁ, ডিম আছে, এটা ডিম মানে আছে। ডিমের হাঁসকে চলে গেল? হাঁস চলে আচ্ছা। যায়, মানুষ যেতে ভয় করে হাঁস যাবি তো। আচ্ছা, মানে এখানে দেখতে পাচ্ছি যে আপনি পাত্রেও রাখছেন আবার নিচেও রাখছেন, ঢালিয়াও দিছি। চকচকা শামুকই তো জি, দেখতে জি। পাচ্ছি। আচ্ছা, তাহলে এই হাঁস এইভাবে শামুক খায়। এভাবে। সংরক্ষণ কিভাবে করেন এই শামুক? শামুক এটা ওই যে ওখানে সেমা জায়গা বস্তা রাখা আছে, আচ্ছা, ওইটা মনে করেন সারাদিন আমরা এখানে এখন মনে করেন 5 দিন 7 দিন রেখে খাওয়ানোর ব্যবস্থা মতো আছে, সমস্যা নেই। মানে 5 দিন 6 দিন মনে করেন সেমা জায়গা ঢাইলা রেখে পানি দিয়া সকাল বিকাল পানি দিলে এটা থাকবে। মানে 5 থেকে 7 দিন কোনো 5-7 দিন সমস্যা নেই? থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি হ্যাঁ। কেউ দূরত্ব লিয়া যায় মনে করেন পুকুরে ঢেলে দিয়ে রাখবি, পুকুরে ঢেলে দিয়ে পুকুরে হাঁস খাওয়াতে পারবি, সমস্যা নেই। মানে আপনারা যেভাবে ছিটিয়ে আমরা খাওয়াচ্ছেন? হ্যাঁ, যেভাবে দিতে এভাবে পুকুরে ছিটিয়ে দিলে হাঁস খাবি, ডুব করে হাঁস খাবি। অনেক ধন্যবাদ রিন্টু ভাই, ভালো থাকবেন। এবং আপনার আজকের এই প্রোগ্রামে আমরা অনেক আনন্দিত। দর্শক বন্ধুরা এবং খামারি ভাইরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, অবশ্যই আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আব্দুল কাদের রিন্টু ভাই কিন্তু চলন বিলের একজন বিখ্যাত শামুক ব্যবসায়ী, অর্থাৎ একবারে সর্বোচ্চ শামুক ব্যবসায়ী। ওনার সাথে লেনদেন করে যারা শামুক সংগ্রহ করতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওনার এখানে এসে দেখে তারপরে লেনদেন করে আপনারা শামুকগুলো সংগ্রহ করবেন। এবং সেই সাথে রিন্টু ভাই কিন্তু স্বল্প মূল্যে ভালো মানের শামুক দিচ্ছে, তাই যারা খামারের সাথে আছেন অবশ্যই চেষ্টা করবেন শামুক দিয়ে খামার পরিচালনা করার জন্য, কারণ শামুকে প্রচুর পরিমাণে যাবতীয় ভিটামিন এবং সেই সাথে ডিমের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য এই শামুক। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামার বাংলা 24 খবরউদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।